মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামল এবং ১/১১ সময়ে নানা অভিযোগ থাকার কথা জানিয়েছে চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের আবেদনে এই দুজনকে ৭ এপ্রিল হাজির করতে বলা হয়েছে ট্রাইব্যুনালে। ১/১১-র ২ কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ গ্রেফতারের পর পৃথক ২ মামলায় এখন রয়েছেন রিমান্ডে। তবে এবার তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই আন্দোলনে ফেনীতে হত্যা মামলায় ও মামুন খালেদকে গুম মামলায় গ্রেফতার দেখাতে বলেছে প্রসিকিউশন। এ আবেদনের পর সাবেক এই ২ সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল হাজির করতে বলা হয়েছে। আগামী ৭/৪/২০২৬ তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই ২ জন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। ১/১১-র সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতরা যত শক্তিশালী হোক ছাড় পাবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। এদিকে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনালে। সেদিন পুলিশের নৃশংস ও রক্তাক্ত অবস্থায় তাইমকে টেনে নিয়ে যাওয়ার সেই দৃশ্য বর্ণনা করেছে তার বন্ধু রাহাত। নুসরাত জাহান, স্টার নিউজ।